নমস্কার বন্ধুরা, ঈশা অ্যান্ড মাম্মাস কিচেনে আমি সোনালি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। তবে আজকে আমি বানিয়ে দেখাবো মোচার একটা রেসিপি। তো মোচার রেসিপিটা বলতে আজকে মোচার কিন্তু আমি একটা চপ বানিয়ে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লাগবে। তো আমাদের এরকম নতুন নতুন ভিডিও দেখতে গেলে বন্ধুরা আপনাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করে নিতে হবে। তো সাবস্ক্রাইব করার পরে আপনারা কি করতে হবে সেটা তো সবাই জানেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো আসুন বেশি না কথা বাড়িয়ে আমরা কি করি, ভিডিওটাকে শুরু করি। আর আপনাদের তো অলরেডি আমি মোচা কাটা দেখিয়ে দিয়েছি, তো মোচা কাটা দেখানোর কোনো প্রয়োজন নেই। আমি এটাকে একেবারে সিদ্ধ করে নিয়ে ওখানে কিভাবে কি লাগছে আর কি কি উপকরণ আমাদের এটা তৈরি করতে লাগে সেটাই আমরা দেখে নিই। তো আমাদের এই মোচার চপটা বানাতে দেখুন আমি এখানে কিন্তু মোচাটাকে সিদ্ধ করে নিয়েছি, আর মোচাটা কিন্তু একটু বড় বড় করে কেটেছি, কারণ আমি এর সাথে একটু চটকে নেব। আর এখানে নিয়েছি আমি কিছুটা আলু, কি করেছি একটা মাঝারি সাইজের আলু, এটাকে গ্রেট করে নিয়েছি সিদ্ধ করে। আর এখানে আছে আদা গ্রেট করা, এখানে বিট, আর এখানে নিয়েছি গাজর। এগুলোকে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। আর কাঁচা লঙ্কাটাকে একটু কুচিয়ে নিয়েছি, যেহেতু আমার বাচ্চারা খাবে তো ঝালের পরিমাণটা আমি কম রেখেছি, আপনারা চাইলে একটু বেশি করেও দিয়ে নিতে পারেন। আর আমি এখানে দেখুন নিরামিষ আজকে, আর মোচাটাকে আমি রান্না করে দেখাচ্ছি চপটাকে। আপনারা চাইলে কিন্তু এতে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন। এখানে আছে আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু আছে গরম মশলা। তাহলে আসুন আমরা রান্নাটাকে শুরু করি। তো প্রথমে আমরা চপটাকে বানানোর জন্য পুরটাকে তৈরি করে নেব। তো তার জন্য অল্প সামান্য তেল দেব। তেলটা কিন্তু খুব বেশিটা দিয়ে আপনারা কিন্তু পুরটা তৈরি করতে যাবেন না। তেলটা বেশি দিলে তাহলে আপনাদের পুরের যে পাকটা হবে সেই পাকটা কিন্তু আপনারা দিতে পারবেন না। তো কড়াটা কিন্তু আমার খুব গরম হয়ে গেছে। এবার কি করব, এর মধ্যে আমি সবার প্রথমে আমি কি করব, কুচিয়ে রাখা আদাটাকে দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। খুব একটা বেশি ভাজার দরকার নেই। এবারে একে একে সব উপকরণগুলো আমি দিয়ে দেবো। বিট, গাজর, আমি এখানে বিট আর গাজর দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এটা শুধু মোচা দিয়েও করতে পারেন। আমি একটু দিয়েছি কারণ আমার বাচ্চারা বিট গাজর খেতে খুবই ভালোবাসে, তো তার কারণে আমি এটাকে অ্যাড করেছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। গ্রেট করে রাখা আলু, আর এখানে যে মোচাটা আমি সিদ্ধ করে গেছিলাম সেই মোচাটাকে এবার দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এর সাথে আমি মিক্স করে দিচ্ছি। এবারে আমি যে মশলাগুলো রেখেছি সেই মশলাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদেরকে এটা বলেই দিয়েছি এর মধ্যে কি কি মশলা আমি নিয়েছি। এবারে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, নুন, যেহেতু আমি আলুটাকে আর মোচাটাকে নুন দিয়ে সিদ্ধ করছিলাম তার কারণে আমি কিন্তু একটু নুনটা কম দিচ্ছি। আর সামান্য একটু চিনি দিচ্ছি, যেহেতু মোচা তার জন্য একটু মিষ্টি না দিলে কিন্তু দেখবেন খেতে ভালো লাগবে না। এই ভালো করে এটাকে একটু মিক্স করছি। আর পুরটাকে কিন্তু আপনাদের খুব সুন্দর করে এটাকে জাল দিয়ে নিতে হবে। এখানে আমি কিছুটা কিশমিশ দিচ্ছি, আপনারা চাইলে চীনা বাদামও দিতে পারেন। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর মোচাটাকে কিন্তু আমি খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছিলাম, তার কারণে কিন্তু দেখুন আমার কিন্তু হাত দিয়ে চটকাতে লাগলো না। এটাই কিন্তু আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। তো এই যে এদিকে কিন্তু আমার পুরটা রেডি হয়ে গেছে। পুরটাকে ঢেলে নিয়ে ঠান্ডা করতে দিই। ততক্ষণ ঠান্ডা করতে দিয়ে আমি কি করি, ব্রেড ক্রামটাকে তৈরি করে নিয়ে আসি। তবে আজকে আমি ব্রেড ক্রামটা করবো টোস্ট বিস্কুট দিয়ে। তো টোস্ট বিস্কুটটাকে গুঁড়ো করে নিয়েছে, আমি ফিরে আসছি। ততক্ষণ এটা একটু ঠান্ডা হোক। তো আমি এইভাবে করে একটু বিছিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায়। আর এর মধ্যে আমি একটা ভাজা মশলা অ্যাড করব, তবে এখন করছি না, একটু বাদে আমি এটাকে দিয়ে দেবো। তো এই যে দেখুন আমি কিন্তু ব্রেড ক্রামটাকে করে নিয়ে চলে এসেছি। এই যে এটা কিন্তু আমি টোস্ট বিস্কুট দিয়ে করেছি। আর এখানে কিছুটা আমি কর্নফ্লাওয়ার, এই চামচে 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ আমি ময়দা নিয়েছি। এর মধ্যে কিছুটা পরিমাণে নুন আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটা একটু মিক্স করে নিচ্ছি।
আর এদিকে আমি কিছুটা তেল দিয়ে দিই, ততক্ষণ কড়াটা আমাদের গরম হয়ে যাক। তো এদিকে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি, তেলটা আমাদের গরম হোক, ততক্ষণ আমরা এইগুলোকে আসুন তৈরি করে নিই। প্রথমে কি করবো, ব্যাটারটাকে একটু গুলে নিচ্ছি। তো ব্যাটারটাকে কিন্তু আমি একটু পাতলা করেই ব্যাটারটা আমার করতে হবে, আর একটু জল লাগবে আমার। দিয়ে ভালো করে ব্যাটারটাকে একটু আমি মিক্স করে নিচ্ছি। তো এখানে তো ব্যাটারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে এই যে আমি একটা স্পেশাল ভাজা মশলা করে রেখে দিয়েছি, আর এই মশলাটাকে দেখুন আমি কিন্তু খুব মিহি একটা গুঁড়ো করিনি। এই মশলা কিছুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা তখন দিলে কি হতো, সেন্টটা কিন্তু এর চলে যেত ভাজতে ভাজতে। তো তার কারণে আমি কি করলাম, এটাকে আমি লাস্টে অ্যাড করছি। এবার এই মশলার সাথে ভালো করে পুরটাকে আবারও ভালো করে সুন্দর করে আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি আসুন এটাকে কিভাবে বানাচ্ছি সেটাই দেখে নেওয়া যাক। আর আমি আজকে চপটাকে কিন্তু খুব বড় করব না, একটু কিন্তু এরকম ছোট ছোট সাইজের করব। তো প্রথমে কি করছি, আমি চপটাকে এইভাবে করে করে প্রত্যেকটা আগে গড়ে নিচ্ছি। আর আমি চপগুলো কিন্তু একদম ছোট ছোটও করব না, খুব একটা বড়ও করব না, ঠিক দেখুন ডিমের আকারে ছোট ছোট করে করছি, দেখতেও ভালো লাগবে। আমি যেভাবে আজকে এই মোচার চপটা বানাচ্ছি, অতি অবশ্য আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখুন এই যে আমার কিন্তু ডিমের মতন আকার করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এই ব্যাটারটাকে একবার আবারও ঘুরিয়ে নেব, নিয়ে এই ব্যাটারের মধ্যে একবার এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এইভাবে করে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দেবো, দিয়ে হালকা করে এইভাবে করে ব্রেড ক্রামটাকে ছড়িয়ে দেবো। আবারও একবার দিয়ে নিচ্ছি ব্যাটারের মধ্যে, দিয়ে আবারও আমি কি করবো, ব্রেড ক্রামের মধ্যে এইভাবে করে দিয়ে নিচ্ছি। দিয়ে একটা তৈরি করে নেওয়া হয়ে গেলে একটা আমি সাইডে রেখে দিচ্ছি। আবারও একটা আমি নিচ্ছি, নিয়ে আবারও এরকম করে ব্যাটারের মধ্যে দিয়ে নিচ্ছি, দিয়ে আবারও আমি কি করবো, ব্রেড ক্রামের মধ্যে এটাকে কোট করে নেবো। দিয়ে আবারও আমি দিচ্ছি, দুটো কোট দিলে কিন্তু দেখবেন খেতে বেশি ভালো লাগে। তো তার কারণে কিন্তু আমি দুটো কোট দিচ্ছি, আপনারা চাইলে একটা কোট দিয়েও কিন্তু করে নিতে পারেন। এটাও হয়ে গেল। এবারে এইভাবে কি করব, আমি সবকটাকে আমি কিন্তু আপনাদের হালকা হাতে কিন্তু এগুলোকে দিতে হবে, আর তেলটা কিন্তু একটু আপনাদের বেশি লাগবে। এটা একটা পিঠ হতে থাকুক, ততক্ষণ আমি এগুলোকে গড়ে নিই। তো এক পিঠটা হয়ে গেছে, আমি কি করছি, আর একটা পিঠ উল্টে দিচ্ছি। দিয়ে আমি কি করবো, এই পিঠ করে আমি ভালো করে নেওয়া হয়ে গেছে, ভেজে নেবো। এবারে এইগুলো কিন্তু প্রায় আমার হয়ে এসেছে। এবার এইগুলোকে আমি কি করবো, তুলে নেবো। তো এই যে এটা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি এক সাইডে। এবার বাদ বাকিগুলোকেও আমি ঠিক একইভাবে এগুলোকেও আমি ভেজে নিচ্ছি। তো এই যে আমার সবগুলো করে নেওয়া হয়ে গেছে, এবার এইগুলোকেও আমি তুলে নিচ্ছি। তো এই যে আমার সব কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। আসুন এবার আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এই যে একটা আমি হেলদি এবং টেস্টি কিন্তু একটা মোচার চপের রেসিপি আপনাদের বানিয়ে দেখালাম। আশা করি একবার হলেও বাড়িতে এইভাবে আপনারা ট্রাই করবেন, দেখবেন সত্যি কিন্তু দুর্দান্ত লাগবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওটা আপনাদের আজকে কেমন লেগেছে। তো আজকের মতন বন্ধুরা এতটুকুই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
ধন্যবাদ।